সবাই আমরা আজকে বাড়িতে যাচ্ছি আমার বোনের বিয়ে উপলক্ষে। বন্ধুরা আমরা এখন বাস স্ট্যান্ড চলে আসলাম। বাস স্ট্যান্ড এসে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি, তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি। তো মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে এসে কিছুক্ষণ বসে আছি, গাড়ি এখনও আসেনি। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। তো যাই হোক বন্ধুরা, গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা ফেরিঘাটে আসি। ফেরিঘাটে এসে দেখো নদীর পরিবেশটা কতটা সুন্দর লাগছিল। একদম টলমলে স্বচ্ছ জল, তার মধ্যে কিছু কিছু নৌকা আর কিছু ফেরি চলে যাচ্ছিল। তো ফেরিগুলো প্রত্যেকটা ফেরিতেই পরিবহন বোঝাই করা ছিল, যেমন গাড়ি, বিভিন্ন রকমের বাস গাড়ি, তারপরে হুন্ডা, আরও অন্যান্য ছোটো প্রাইভেট কার, এগুলো এই ফেরিতে পারাপার করা হয়। যাই হোক বন্ধুরা, এখন আমরা ফেরি পার হয়ে ফেরিগুলো খুব কাছ থেকে যাচ্ছিল। বন্ধুরা দেখো, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আমি একটু ভিডিও করেও রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ফেরি প্রায় কাছাকাছি চলে এসেছি পাড়ে। তো পাড়ে এসে আবার গাড়িতে উঠলাম, গাড়িও ছেড়ে দিয়েছে। তো বাড়ির দিকেই যাচ্ছি এখন। রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে, পরিবেশটা একেবারে শান্ত ছিল, খুব একটা গরম ছিল না আজকের দিনটা। তারপর মোটামুটি যতটুকু গরম ছিল তাতে তেমন একটা কষ্ট হয়নি, কারণ গাড়ির জানালা খোলা ছিল, প্রচুর বাতাস ছিল। তো যাই হোক বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে যেতে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর। সরকার কিন্তু বেশ ভালোই আমাদের কাজ করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে। যাই হোক, বাইরের দিকে যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। বন্ধুরা বাড়িতে চলে এসেছি দুপুর 2টার দিকে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর আমি তোমাদের দেখাতে পারিনি। তো বাড়িতে এসে স্নান ধান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার একটু সামনে আসলাম। সামনে এসে দেখি আমাদের ধান উঠে গেছে, বৈশাখের ধান। তো বৈশাখের ধান উঠে পড়েছে। এদিকে আমাদের যে ধানগুলো আমরা প্রতি বছরে খাওয়ার জন্য রাখি, সে ধানটা এখানে প্রথম উঠে গেছে। তো চিকন ধান এগুলো। তো ধানগুলো কিন্তু উঠোনে শুকাতে দেওয়া হয়েছে। আর ওদিকে আমার মা, বড় মা, তারাও কিন্তু কাজ করতেছিল, ওদিকে ধান ঝাড়তেছিল। আর আমি এদিকে একটু ঘোরাফেরা করছিলাম বাড়িতে চারিদিকে। তো আমাদের বাড়িতে এই যে চারিদিকে এখন গাছপালা, উঠানের ধান শুকানো, আর বিভিন্ন রকমের ফুল গাছ বাড়িতে আশেপাশে রয়েছে। সাদা ফুল, জবা ফুল, তারপরে হচ্ছে যে পঞ্চজবার ফুল, অনেক ধরনের ভ্যারাইটি রকমের ফুল গাছ আছে আমাদের বাড়িতে। এগুলো হচ্ছে পঞ্চজবার ফুল, দেখতে এত সুন্দর লাগে। ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, আর ফুলগুলো একদম লাল খয়েরি টুকটুকে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি ফুলগুলো দেখতে কত সুন্দর, পুরাটা গাছ ভরে আছে ফুলে। তো আমরা এগুলো দিয়েই পুজো করি, ঠাকুরকে এগুলো দিয়ে পুজো করা হয়। যাই হোক, আমি একটা ফুল ছেড়ে নিলাম হাতে এখান থেকে। তো নিজে একটু কানে গুঁজে নিলাম, দেখা যাক কেমন দেখা যায়। তো দেখছি কেমন দেখাচ্ছে আমাকে, তো ভালোই লাগছিল। তো আমি একটু মজা করছিলাম ছোটো বাচ্চাদের সাথে, মাথায় ফুল গুঁজে। তো ওরা আমাকে বিভিন্ন রকমের কথা বলছিল, ছোট বাচ্চারা। আমাদের বাড়িতে যত ছোট ভাই ব্রাদার আছে ওরাও ছিল, আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সাদা ফুল। এই মন্দিরের পাশে এই ফুল গাছটা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। গাছটা বেশ বড় হয়েছে। এই ফুল দিয়েই কিন্তু আমাদের পূজা অর্চনা করা হয়। আর এদিকে তো এই যে জবা ফুল দেখতেই পাচ্ছ। আর উঠোনে দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এটা কিন্তু আমার বোনের বিয়ে উপলক্ষে ডেকোরেশনের কাজ করা হচ্ছে। তো ডেকোরেশনের কাজ করার জন্য ওরা আগে স্ট্রাকচার তৈরি করেছে প্যান্ডেল করবে বলে। তো ডেকোরেটরের লোক এসে গেছে, ওরা সামনে একটা গেট তৈরি করতেছিল। তো বলছিল যে আপনাদের ধান তুলতে হবে, আমরা এখন কাজ শুরু করব। তো সেক্ষেত্রে আমিও এবার নেমে পড়েছি বড় মায়ের সঙ্গে ধান তোলার কাজে। তো বড় মার কষ্ট হচ্ছিল, তাই দেখে আমি তার কাছ থেকে ধামাটা নিয়ে আমি কিন্তু ধান গুছিয়ে দিচ্ছিলাম। ওদিকে ওই যে এক কাকু দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু ডেকোরেশনের লোক, ওনারাই কাজ করতে এসেছে, আরও কতগুলো ছেলে বানু এসেছে। তো যাই হোক, আমি সবার সঙ্গে ধানগুলো গুছিয়ে দিচ্ছিলাম।
মারও কষ্ট হচ্ছিল, বড় মারও অনেক কষ্ট হচ্ছিল, তারা পারছিল না। তাই দেখে আমারও একটু কষ্ট হচ্ছিল, যেহেতু জার্নি করে এসেছি অনেকটা পথ। তারপরও আমি তাদের কষ্ট দেখে চুপচাপ বসে থাকতে পারিনি, তাদের সাথে হাতে হাতে কাজ শুরু করে দিলাম। উঠোনে কিন্তু অনেকগুলো ধানই শুকা দেওয়া ছিল, বেশ কিছু ধান, প্রায় 15 কাঠা জমির ধান এখানে রয়েছে। আর এই ধানই কিন্তু আমরা সারা বছর, এই ধান থেকে যে চাল তৈরি করা হবে সেই চালের ভাতই কিন্তু আমরা সারা বছর খাই। মার শরীরটা অনেক খারাপ ছিল, তারপরও মা খুব কষ্ট করে কাজ করছিল। মাকে বলছিলাম বারবার যে মা তুমি বসে থাকো, তোমার করতে হবে না, আমরা করছি। কিন্তু তারপরেও সে শুনছিল না, মাও কাজ করতেছিল সাথে সাথে। এই ধানগুলো তুলে আমরা এবার ঘরে নিব, কারণ হচ্ছে ধানগুলো উপরে তুলে রাখতে হবে। বাড়িতে বিয়ে যেহেতু, সামনে রাখা যাবে না, জায়গার সংকীর্ণতা। তো আমরা এবারে এই ধানগুলো একদম আমাদের পিছনে যে খাবার রুমটা, সেইখানেই আমরা একটু জায়গা বের করেছি, ওখানে ধানগুলো রেখে দেব। তো ওখানে আমরা ধান টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম উঠোন থেকে, নিয়ে ওখানে রাখছিলাম ধানগুলো। প্রথম অনেক দিন পরে কিন্তু আজকে কাজ করছি এ ধরনের ভারী কাজ, তো একটু কষ্ট হচ্ছিল যদিও, তারপরেও করতে হবে, কারণ মা বাবা তারা সারাদিনই কাজ করতেছিল, তাদের প্রচুর কষ্ট হচ্ছিল। তার জন্য আমি তাদেরকে একটু সাহায্য করছিলাম। এই যে আমার পিছনে বড় মা আমার সঙ্গে সঙ্গে ধান টানছিল। তবে আমরা যতটাই কষ্ট করি না কেন, আমরা সবাই হাসি খুশি মুডেই কাজ করছিলাম, যাতে কারোর কষ্টটা প্রকাশ না পায়। সবাই হাসাহাসি করছিলাম, কথাবার্তা বলছিলাম, এভাবেই কিন্তু কাজ চলছিল আমাদের। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ করে মা বলল যে কচুরলতি তুলে রেখেছি তোর জন্য, তুই একটু কচুরলতিগুলো বেছে নে, এগুলোই রান্না করবো আজকে। তো আমি দাঁত ব্রাশ করা রেখে মাকে কচুরলতি বেছে দিচ্ছিলাম, আর ওদিকে মা ধান উড়াচ্ছিল ফ্যান দিয়ে। তো মা ধান উড়িয়ে এগুলো ঘরে নিচ্ছিল, আর আমি সামনে বসে বসে কচুরলতি বেছে দিচ্ছিলাম। আমার কিন্তু দেশি কচুরলতি খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদি চিংড়ি মাছ বা কোনো ধরনের মাছের মাথা কাটাকুটা দিয়ে রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আজকে আমরা কচুরলতি রান্না করব মাছ দিয়ে। তো বন্ধুরা, আমি রান্নাবান্না কিন্তু আজকে আমিই করেছিলাম। দুপুরবেলা রান্নাবান্না শেষ করে স্নান করতে এসে দেখি ছোট বাচ্চারা বড়শি দিয়ে মাছ ধরছিল। তো ওদের মাছ ধরা দেখে আমারও সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমি বাড়িতে থাকতাম, তখন এভাবে বিকেলবেলা পড়লেই আমি বড়শি দিয়ে মাছ ধরতাম, পুঁটি মাছ, অন্যান্য মাছ। তো ভালোই লাগছিল। তো আমি এদিকে ঠাকুরের কিছু থালা বাসন নিয়েছিলাম স্নান করার সময়। তো স্নান করে আমি একবারে ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো ওদেরকে বললাম যে ভাই আমাকে একটু বড়শিটা দে, তো আমি একটু বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করি, পারি কিনা। তো আমি ওদের কাছ থেকে একটু বড়শিটা নিয়ে নিলাম, নিয়ে মাছ ধরার ট্রাই করলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার হাতে কোনো মাছই উঠছিল না। তারপরও কিছুক্ষণ বড়শিটা নিয়ে ট্রাই করছিলাম ধরার জন্য। যাই হোক, কিছুক্ষণ পর বড়শিটা ওদেরকে দিয়ে আমি স্নান করতে নেমে যাই। তো আজকে একেবারে মন খুলে সাঁতার কাটছিলাম, অনেক দিন পরে বাড়িতে গিয়েছি এবং পুকুরে স্নান করছিলাম। এভাবে আমি কিন্তু কোথাও গিয়ে পুকুরে স্নান করি না, শুধু বাড়ি ছাড়া। তো বাড়িতে যখন আসি তখনই আমি এভাবে প্রাণ খুলে সাঁতার কাটি, স্নান করি। তো আমার কিন্তু খুব ভালো লাগছিল স্নান করতে, সাঁতার কাটতে। কষ্ট হচ্ছে কারণ আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছি, সেজন্য সাঁতার কাটতে একটু কষ্টই হচ্ছিল বটে। যাই হোক, তারপরও বেশ ভালোই লাগছিল। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। নমস্কার।